এই গানটা আমার খুব ইচ্ছা করছিল নিজের গলায় গান গাইতে, বাট গলাটা এতটাই খারাপ, তোমরা তো বুঝতেই পারছো, মানে ভীষণই খারাপ। আমার গলায় যদি এখন গান করি, যত কুকুর আছে তোমাদের ওখানকার বলো আমাদের এখানকার বলো, সব চলে আসবে, কারণ আমার গলাটা প্রচণ্ডভাবে বিচ্ছিরি হয়ে আছে। হ্যাঁ, আমি গান গাইতে পারি না, কিন্তু যেটুকু পারি সেটুকু যদি মনের মতো না হয় আমার ঠিক ভালো লাগে না, আর যেটুকু আমি পারি সেটুকু কাজ চালাবার মতো চলে যায় যেখানেই করি। তো যাই হোক, এই গানটা আমার নিজের গলায় গাইতে ইচ্ছা করছিল, তো লিপ নড়ালাম গান আরেকটা ফোনে বাজিয়ে। একটা কথা কি বলতো, যদি তোমার ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। সত্যি কথা, একলা চলাটা শেখাটা উচিত, কারোর প্রতি নির্ভর করে নয়। এটা কিন্তু আমি অন্য ক্ষেত্রে বলছি। তো গানটা গাইতে ইচ্ছা করছিল, বাট নিজের গলায় গাইতে পারছিলাম না বলে আমি লিপ নড়ালাম। তো এখানে আরেকটা কথা বলি এই ভিডিওটার মধ্যেই, কেউ আমাকে কমেন্ট করছো যে সুকে কিছু বলো, প্রতিদাকে কিছু বলো, মানে সীমাদিকে কিছু বলো। আজকে আমি নাম নিয়ে বলছি, আমি যেহেতু এটা নেগেটিভ ভিডিও করছি না, আমি পজিটিভ ভিডিও করছি, তাই আমার নাম নিতে কোনো খারাপ লাগবে না, যেহেতু তারা তো আমার পার্সোনাল শত্রুতা নয়। ভিডিওর মধ্যে কিছু ভুল বলে, কিছু মিথ্যাচারিতা করে, সেটা আমাদের মতের মিল হয় না বলে আমরা তুলে ধরি যে না তুমি এটা ঠিক বলছো না, নাম নেওয়া যায় না, বাট এটাতে আমি নাম নিতেই পারি। এটা আমি এখানে সুয়ের নামও নিচ্ছি, আজকে সুতোপার নামও নিচ্ছি, তো সীমাদির নামও আমি নিচ্ছি। তো এখানে তোমরা বলছো সুকে কিছু বলো, মানে সুতোপাকে কিছু বলো বা সীমাদিকে কিছু বলো। দেখো, একটা কথা বলছি, আমি দুদিন ধরে কিছু বলছি না। আমি কেন বলছি না বলো তো, আমি অনেক ভেবেছি, ভেবে চিন্তে আমি কথাগুলো বলছি। দেখো, শত্রুতা বাড়িয়ে মনে হয় না লাভ হচ্ছে, এখানে শত্রুতা বাড়ানো হচ্ছে। হ্যাঁ, অবশ্যই সুতপা যখন আমাকে কিছু বলবে আমি অবশ্যই উত্তর দেবো। যেমন আমি স্ট্রাইক খেয়েছিলাম, ওর লাইভে বসে হাততালি দিয়েছে, বলেছে, আগেও একবার বলেছে, তো সেই নিয়ে আমি বলেছি। এখন আমার মনে হচ্ছে সুতপা তো আমাকে কিছু বলছে না, তাহলে আমি সুতপার সাথে শত্রুতা বাড়িয়েও কোনো লাভ নেই। আর এদিকেও আমার মনে হচ্ছে সীমাদিও আমাকে কিছু বলছে না। হ্যাঁ, যা বলেছে আমি উত্তর দিয়ে দিয়েছি। সীমাদি যখন কিছু বলছে না, তাহলে আমি সীমাদিকেও বলবো না। তাহলে তোমরা কমেন্টে এসে আমাকে উস্কিও না। আমার যখন মনে হবে যে আমার পেছনে লেগেছে, আমি তখনই উত্তর দেবো। দেখো, আমার পেছনে যারা লাগে আমি কিন্তু উত্তর না দিয়ে থাকি না, আমি উত্তর দিই। তো এখানে আমি দেখছি সুতপাও আমাকে কিছু বলছে না, এখানে সীমাদিও কিছু বলছে না। আর যখন সুতপা আমার পেছনে লোক লাগাবে, সীমাদি আমার পেছনে যখন লোক লাগাবে, যখন আমি জানতে পারবো, অবশ্যই আমি বলবো, ঠিক আছে? নয়ছেদ না, এমনিতে কোনো দরকার নেই মানে শত্রুতা বাড়িয়ে। কথাটা কি আমি ভুল বলছি? আমি দেখছি 2024 সাল চলে এলো, কে কদিন বাজবে, হঠাৎ হঠাৎ করে এখন মানুষ মরে যাচ্ছে, মন মেজাজটাও খারাপ লাগছে। থাক, শত্রুতা বাড়িয়ে কোনো লাভ নেই। এখানে আমার মনে হয় সবার সাথে মিত্রতা করে নেওয়াটাই ভালো, কারণ কেউ আমার পার্সোনাল শত্রুতা নয়। আমার মনে হয় তোমাদেরও করে নেওয়াটাই উচিত। বড় বড় এখানে এসেছিলাম, বড় বড় ইউটিউবাররা ভুল করতো সেটা তুলে ধরতাম। তারপরে এসেছিলাম এখানে নোংরামো যারা করে, কাপড় খুলে যারা নোংরামো করছিল, সেই প্রতিবাদ করতে এসেছিলাম। এখন আমার মনে হচ্ছে কে নোংরামো করছে, কে কি করছে, আমার মনে হয় দরকার নেই, কারণ তাদের বাড়ির লোক তো কিছু বলছে না, তাদের স্বামীরা তো কিছু বলছে না। আমরা বেকার প্রতিবাদ করছি, নিজেদের মধ্যে নিজেদের অশান্তি বাড়ছে। তার থেকে মনে হয় শত্রুতা এখানে বাড়িয়ে লাভ নেই। আমি প্রচুর শত্রুতা করে নিয়েছি 2023 অবধি, 2024 এখনও মানে স্টার্টিং হয়েছে, এখনও জানুয়ারি মাস শেষ হয়নি। আমার মনে হচ্ছে শত্রুতা আর বাড়াবো না, সবার সাথে আমি মিত্রতা করে নেবো, সবার সাথেই, কারণ শত্রুতা বাড়িয়ে কোনো লাভ নেই। অবশ্যই আমাকে কেউ কিছু যদি এরা বলে, আমি অবশ্যই উত্তর দেবো, অবশ্যই। আমি যদি কথাটা কোথাও ভুল বলে থাকি, অবশ্যই তোমরা আমাকে জানিও। আমি কথাটা এই কারণেই বললাম, কারণ 2024 সাল চলে এসছে, জানি না কে কবে বাঁচবে, জানি না কে কতদিন বাঁচবে, কে কতদিন ভালো থাকবে। তার থেকে আমার মনে হয় শত্রুতা না বাড়িয়ে নিজের মতো নিজে চলো। আর এখানে একটা কথা আমি মানে ভালো মতো তোমাদেরকে বুঝিয়ে দিই, আর সেটা আমিও বুঝে গেছি। দেখো, কেউ কারোর জন্য এখানে কিন্তু লড়বে না। তোমরা চ্যানেল খুলেছো তোমাদের হয়ে যে আমি লড়বো বা তুমি আমার হয়ে লড়বে না, এখন সেই যুগ পাল্টে গেছে। এখন নিজের লড়াইটা নিজেদেরকেই লড়তে হবে, তবেই না তুমি একটা মানুষ। হ্যাঁ, কেউ তোমার পাশে দাঁড়াবে না, কেন দাঁড়াবে? তুমি যদি তোমার লড়াইটা না করতে পারো, সারা জীবন যদি তোমার পাশে কেউ দাঁড়িয়ে থাকে, তাহলে তো তুমি শক্ত হবে না, তাহলে তুমি লড়তে পারবে না, তুমি দুর্বল হবে। সন্তানকে যখন তুমি কোলে করে নিয়ে যাবে, সন্তান হাঁটতে পারছে, তাও আহাগো বাচ্চাটার খুব কষ্ট হচ্ছে, না আমি কোলে করে নিয়ে যাই, এটা হলো মায়েদের ভুল। তাই তোমাদেরকে বলছি, নিজেদেরকে লড়তে হবে। বেকার শত্রুতা না বাড়ানোটাই দরকার আমার মনে হলো, তাই বললাম। আর আমার একটা কোথাও খারাপ লাগছিল, আমি কেন সুতপাকে একা বলবো, আমি কেন সীমাদিকে বলবো না, বা সীমাদিকে কেন একা বলবো, সুতপাকে কেন বলবো না? আর তারপরে দেখছি সবাই তো একই গিরি করছে, সবাই তো দালালগিরি করছে, কে করছে না? আমার এখানে এটা মনে হলো, তাই আজকে আমি এটা বলতে বাধ্য হচ্ছে, আমি বেকার শত্রুতা বাড়াবো না। অনেক শত্রুতা আমার বেড়ে গেছে, আমার মনে হয় সবার সাথে মিত্র করে নেওয়াটাই উচিত। তাই আমার যেটা ন্যায্য মনে হবে আমি আজ থেকে সেটাই বলবো। আমি যদি সীমাদির দোষ দেখি, আমি সীমাদিকেও বলবো। আমি যদি সুতপার দোষ দেখি, আমি সুতপাকেও বলবো। আমি যদি সুতপার ভালোটা দেখি, আমি সুতপাকে ভালোটাও বলবো। আমি সীমাদির যদি ভালোটা দেখি, ভালোটাও বলবো। বেকার শত্রুতা না বাড়ানোটাই দরকার। সবাই সাথেই আমি মানে মিলেমিশে থাকতে চাই, কারোর সাথেই আমি শত্রুতা করতে চাই না, কারোর সাথে নয়, কারোর সাথে না। 2024 সালে এসে আমি কারোর সাথে শত্রুতা করতে চাই না। আমার কথাটা যদি তোমাদের খারাপ মনে হয় বা ঠিক মনে হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাইকে
সবাইকে বলছি, যারা আমার শত্রু ছিলে, যারা আমার মিত্র ছিলে, সবারই সাথেই আমার এখন মনে হয় মিত্র করে নেওয়াটা উচিত। মিত্রর সাথে তো মিত্র হয়েই আছে, শত্রুর সাথেও আমার মিত্র করে নেওয়া উচিত। বেকার বেকার শত্রুতা বাড়িয়ে কোনো লাভ নেই। নিজের ক্রিয়েটিভিটি দেখাতে এসেছিলাম, এখানে প্রতিবাদ করতে এসেছিলাম, সেগুলো কিছুই হচ্ছে না। বেকার সবাই সবার মতো নোংরামো করছে। বেকার আমরা চেঁচিয়ে, বেকার আমার মনে হচ্ছে আমি চেঁচিয়ে বেকার প্রতিবাদ করতে যে আমি একা খারাপ হয়ে যাচ্ছি। এই যে দেখো, দেশের মেয়েকে নিয়ে অপমান করলো, আমরা কয়েকজন বকলাম, কেউ কি প্রতিবাদ করলো? ইন্ডিয়াতে তো অনেকেই, মানে ইন্ডিয়ার মহিলারা তো অনেক ক্রিয়েটার আছে, মানুষ আছে, কেউ করেছে? বেকার বেকার আমি চিন্তা ভাবনা করেছি যে না, আমি আর শত্রুতা বাড়াবো না। আমার একটাই কথা, যদি তোমার ডাক শুনে কেউ না আসে, একলা চলো। একলা পথে যদি কষ্ট হয়, তাও তুমি কষ্ট একা চলো, সেটার মানে সফলতা পাবে, সেই ফলটা মিষ্টি পাবে, আমার মনে হলো। তো আমি এটাই বললাম। আর একটা কথা কি বলো তো, মানুষ আর কদিন বাঁচবে? সত্যতা বাড়িয়ে কোনো লাভ নেই, মিত্র করে নেওয়াটাই উচিত। তাই আমি সবার সাথে মিত্র করে নেবো। বেকার বেকার সত্যতা বাড়িয়ে নিজে খারাপ কেন হব, তাই না বন্ধুরা? তো এটুকুই বলার ছিল। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থাকো। আমার কন্টেন্ট, আমি আমার কন্টেন্টেই আসবো, যা মানে যেটা আমার কন্টেন্ট আমি সেই কন্টেন্ট নিয়ে থাকবো। বেকার বেকার নিজেদের মধ্যে ঝামেলা করে, নিজেদের মধ্যে রেশারিশ করে, হ্যাঁ সত্যি কথা, তোমরা বলছো সুতপাকে কিছু বলো না, আমি বলবো না। সুতপা যখন আমায় কিছু বলবে, আমি তখন সুতপাকে বলবো। সীমাদি হ্যাঁ আমাকে বলেছে, আমি সীমাদিকে ছেড়ে কথা বলিনি। সীমাদি আমাকে আগেও কোনটা আসার চেষ্টা করেছে, এখনও করছিল। আবার যখন সীমাদি বন্ধ হয়ে গেছে, ব্যাস আমি আর কিচ্ছু বলতে চাই না কাউকেই, আর বেকার বেকার শত্রুতা বাড়াতে চাই না। তো চলো ভিডিওটা আপাতত এইটুকুই রাখছি, নেক্সট ভিডিওতেই দেখা হচ্ছে আমার কন্টেন্টের সাথে। টাটা।